13 বছর হলো। এখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন? আছে। আছে? আছে। বাংলাদেশের কোথায় বাড়ি? চরবাগডাঙ্গা বাথানপাড়া, ফরিদপুর ক্যাম্পের পাশে। এখানে কোথায় ছিলেন সাগরদিঘিতে? ধুমের পাহাড়। তৃণমূল জামানায় কিভাবে পরিকল্পিতভাবে রাজ্যের জনবিন্যাসের পরিবর্তন ঘটানো হয়েছে তার জলজান্ত প্রমাণ পাওয়া গেল মুর্শিদাবাদে। সেই মুর্শিদাবাদ যেখানে অনেক আগেই সংখ্যালঘুতে পরিণত হয়েছে হিন্দু, সেখানে সপরিবারে ধরা পড়ল এক বাংলাদেশি। ধৃত উজির আলী সাগরদিঘির ধুমার পাহাড় এলাকার জমি কিনে ঘরবাড়ি বানিয়ে সংসার পেতে বসেছিলেন। এমনকি জনবিন্যাস পরিবর্তনের লক্ষ্যে একের পর এক সন্তান নিচ্ছিলেন ওই ব্যক্তি। রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হলেও তাকে কেউ ছোবে না এমনটাই মনোবল ছিল তার। কিন্তু শুভেন্দু অধিকারীর সরকার যে অনুপ্রবেশকারীদের জন্য জিরো টলারেন্স নীতি নিয়েছে রবিবার টের পেয়েছিল সে। তাতেই 3 সন্তান ও স্ত্রী সহ উজিরের ঠাঁই হয়েছে হোল্ডিং সেন্টারে। ভোটের রাজনীতিতে টিকে থাকতে তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের পরিকল্পিতভাবে অনুপ্রবেশ করাচ্ছে বলে বারবার অভিযোগ করেছে বিজেপির অভিযোগ যে মিথ্যে নয় তা প্রত্যক্ষ করেছে রাজ্যবাসী। দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলায় গড়ে উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ক্যাম্প। ঘুরপথে সরকারি টাকায় তাদের খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছিল শাহজাহান, জাহাঙ্গীর ও শওকাতের মতো তৃণমূল নেতারা। এমনকি তাদের জামাই আদর করে সরকারি নথিও তৈরি করে দিয়েছিল বিগত শাসক দল। বিজেপি ক্ষমতায় এসে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করতেই ক্রমশ প্রকাশিত হচ্ছে তৃণমূলের ভয়াবহ চক্রান্ত। কিভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যাবতীয় আয়োজন প্রায় সারা হয়ে গিয়েছিল তার প্রমাণ পাওয়া গেল এবার মুর্শিদাবাদে। পুলিশের হাতে ধৃত উজির আলীর বয়স 43 বছর। সঙ্গে গ্রেফতার হয়েছে তার স্ত্রী জাইনুর খাতুন এবং 3 ছেলে। উজির নিজেই জানাচ্ছেন 13 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল সে। তৃণমূলের সহযোগিতায় ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে রাজমিস্ত্রির কাজ করতে সে চলে গিয়েছিল সুদূর দক্ষিণ ভারতে। এরপর মুর্শিদাবাদের 15 শতক জমি কিনে বাড়ি করে। উজির যখন অনুপ্রবেশ করে তখন তার মাত্র একটি সন্তান। ভারতে অনুপ্রবেশের পর যখন চালচলন ঠিক নেই, উপার্জন অনিয়মিত, তারপরেও আরও 2জন সন্তানের বাবা হয় সে। তারা পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে পড়াশোনা করছিল। এতেই স্পষ্ট অনুপ্রবেশের উদ্দেশ্য। জনবিন্যাস পরিবর্তনের লক্ষ্যেই ভারতে অনুপ্রবেশ করেছে উজির। সে নিজে স্বীকার করেছে তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। 13 বছর হলো। এখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন? আছে। আছে? আছে। বাংলাদেশের কোথায় বাড়ি? চরবাগডাঙ্গা বাথানপাড়া, ফরিদপুর ক্যাম্পের পাশে। এখানে কোথায় ছিলেন সাগরদিঘিতে? ধুমের পাহাড়। মানে আপনার কয় ছেলে মেয়ে এখানে? 3 ছেলে মেয়ে। 3 ছেলে। এদিকে একটু। 3 ছেলের মধ্যে বাংলাদেশে জন্ম কটার? একটার। আর বাকি দুটাই এখানকার। এখানে কোথায় জন্ম হয়েছিল? ধুমের পাহাড়ে, সাগরদিঘি হাসপাতালে। শুধু কি তাই, উজিরের অনুপ্রবেশের সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন থেকে 15 বছর আগে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিল তৃণমূল, আর উজির অনুপ্রবেশ করেছে ঠিক 13 বছর আগে। এতে স্পষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসতেই সীমান্তের ওপারে বার্তা চলে গিয়েছিল যে ময়দান ফাঁকা। আহমেদ হাসান ইমরানের মতো বিচ্ছিন্নতাবাদী জেহাদিকে রাজ্যসভায় পাঠিয়ে এই বার্তা দিলেন মমতা। আর এইভাবেই দিনের পর দিন অনুপ্রবেশ করে রাজ্যের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন জেলায় জনবিন্যাস বদলে দিয়েছে অনুপ্রবেশকারীরা। দেশের শান্তি, সম্প্রীতি ও অখণ্ডতাকে বাজি রেখে চেয়ার ধরে রাখতে চেয়েছিলেন মমতা। তার জবাব পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে দিয়েছে। উজিরের 2 সন্তান হয়েছে সাগরদিঘির সরকারি হাসপাতালে। এই অনুপ্রবেশকারী জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয়দের করের টাকায় ভারতীয়দের জন্য দেওয়া সুযোগ সুবিধা নিয়ে বহাল তবিয়াতে ছিল, যার জেরে বঞ্চিত হয়েছে প্রকৃত ভারতীয়রা। আপনার বাড়ির আশেপাশে এরকম সন্দেহভাজন বাংলাদেশি নেই তো? চোখ কান খোলা রাখুন। কোনো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর খোঁজ পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। অন্যদের সতর্ক করতে এই প্রতিবেদনটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম।